আল্লাহ রাসূল বললেন কাহুরির জমি আধাত বাড়াইও না, কাল কিয়ামতের মাঠে ওই বরাবর আল্লাহ জমিকে তুলে তোমার ঘাড়ে চাপিয়ে দিবে। যতই বিচার হোক আর যতই নেকি করো, যতই হজ করো, যতই দান করো, যতই সাদকা করো, তুমি কাবার ভিতরে মরো আর কাবার ইমাম যদি তোমার ইমামতি করে, তার জানাজা যদি পড়ায়, তারপরেও তোমার কিন্তু দুর্গতি ওই লোকটার আয় কেটে যদি ক্ষমা না করা পর্যন্ত তোমার জান্নাত বরাদ্দ হচ্ছে না। জান আপনি জান্নাত যাবেন কি করে? ও জান্নাত আপনাদেরকে না পাঠালে তা আর এক বিপদ, জান্নাত পাঠালেও তো বিপদ। কেউ যদি টাকা মাকা দেয় আর আল্লাহ তুমি জান্নাত দিও, যদি এই কথাটা বলা হয়, তোমার বেরো তো জান্নাত টাকা দিয়েই পাঠিয়ে দেয়, এটাও তো বলে, মানে মুখে কিছু ঠেকে না। বাঁচবেন কি করে সেটা দেখেন, বাঁচার কোনো রাস্তা আছে? জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে আল্লাহ না। আমি একটা হাদিস দেখছিলাম, দেখতে দেখতে জাহান্নামের তীব্রতা আস্তে 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 বলছে আইজা আমিতনা ওয়া কুন্না কুরাবান যালিকা রাজুম ভাই, এটা কোরআনে যে কাফ সূরাতে আছে, এটা তো পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মিন। আপনারা এর পর খুতবাতে তো দেয়, তো সূরা পড়ার না, এমনি তো টাইম দৌড়ছে, সে তো ওর মধ্যে একটা আয়াত ভরা আছে আইজা আমিতনা ওয়া কুন্না কুরাবান যালিকা রাজুম ভাই। মুখস্থ থাকাই দরকার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের মুখস্থ থাকা দরকার। মুখস্থ আছে, কিন্তু তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা এই যে মরে গড়ে পচে সরে হাড় হাড্ডি কোন দিক চলে যায়, এই ব্যাপার তো কোথায় যায়? আল্লাহ বলছে বোকার দল, আমি তো পানি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে সৃষ্টি